2003 সালে শহর থেকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে 13 একর জায়গায় প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা কারাগার। বর্তমানে এখানে তালামুক্ত বন্দী রয়েছে 1127 জন, বিচারাধীন 888 জন, সাজাপ্রাপ্ত বন্দীর সংখ্যা 239 জন আর মহিলা বন্দী রয়েছে 52 জন। কারাগারে থাকা বন্দীদের বিভিন্ন সময়ে দেখতে আসেন স্বজনরা। পবিত্র ঈদ উল আজহার বিশেষ দিনে কারাগারের চার দেয়ালের ভিতর কেমন আছে তা জানতে উদগ্রীব থাকেন তারা। সাক্ষাৎ শেষে ভালো আছেন জেনে আনন্দিত বন্দীদের স্বজনরা। আর এখানে সুযোগ সুবিধা ভালো আছে, আসলে সাক্ষাৎ হেল্প হয়, খুব ভালো পরিবেশ আছে। ঈদের দিন ভালো খাবার টাবার দেয়। আজকে আমরা খাবার দাবার আনি নাই, আজকে ওখান থেকে খাবার দাবার দিছে, মাশাআল্লাহ ভালো খাবার দিছে। আমার ভাগনা বললো যে না আজকে কোনো খাবার টাবার নেই, আমাদের অনেক খাবার দিচ্ছে। যারা এগুলি করছে এগুলি করা ঠিক না, অবশ্য একজনকে দেখে জানি অন্যরাও মনে করেন অন্যরকম হতে পারে, যেন ভালো হয়ে চলে, বাপ মার সাথে জানি খারাপ আচরণ না করে, ছেলে মেয়ে সন্তান জানি না ফলায়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ঈদ উপলক্ষে কারাগারে ভালো খাবার দেয়া সহ নানা পদক্ষেপ গ্রহণ করে কারা কর্তৃপক্ষ। ঈদের নামাজ শেষে সকালে মুড়ি পায়েসে দিন শুরু হয় তাদের। দুপুরে পোলাওর সাথে গরু, মুরগি, খাসির মাংস, সালাদ, মিষ্টি, এমনকি পান সুপারিও ছিল। সন্ধ্যায় সাদা ভাতের সাথে মাছ আর আলুর দম। ঈদের বিশেষ সুবিধা হিসেবে 3 দিন বাড়ি থেকে খাবার আনতে পারে কয়েদিরা। তাদের মনোরঞ্জনের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দিরাই নেচে গেয়ে উৎসবে মেতে ওঠে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, বন্দীরা যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেজন্য এই আয়োজন। সকালে বন্দীদের সবারই ঈদের জামাত করে পায়েস এবং মুড়ি, আর দুপুরে উন্নত খাবার হিসাবে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, সালাদ, মিষ্টি, পান সুপারি, আর সন্ধ্যায় সাদা ভাত, মাছ, আলুর দম প্রদান করা হয়েছে। আর ঈদের বিশেষ সুবিধা হিসেবে বন্দীদের আমরা 3 দিন বন্দীদের বাড়ি থেকে রান্না করা খাবার দিচ্ছি যথাযথভাবে তল্লাশি করে, এবং তাদের প্রত্যেক বন্দীরা যেন তাদের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারে ঈদ উপলক্ষে, সেটা আমরা নিশ্চিত করেছি। এবং বন্দীরা যেন কারাগারের ভিতর থেকে সরকারের নির্ধারিত মোবাইল সুবিধাটা যেন সবাই পায়, সেটাও আমরা নিশ্চিত করেছি। কারাগারে ভালো থাকুক এবং ভালো হয়ে সমাজে ফিরে আসুক এমন প্রত্যাশা স্বজনদের। আলোয়ান খান, RTV।